নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি লাল ডাঁটা বা কাটোয়ার ডাঁটাও অনেকে বলে থাকে। একটা সাদা আর একটা লাল পাওয়া যায়। আমি এখানে লাল ডাঁটার চচ্চড়িটা বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে আর কোনো মশলা ছাড়াই। চলুন রান্নাটা করি। আমি প্রথমে গ্যাসের মধ্যে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম আর এখানে ইলিশ মাছটা আমি মাথাটা ভেজে নেব। আর এখানে আমি সবজিগুলো এইভাবে কেটে নিয়ে ধুয়ে রেখেছি, একসাথে মিশিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আলু, মূলো, পটল, ঝিঙে, কুমড়ো সমস্ত কিছু আছে আর লাল ডাঁটা আছে। আর এটাকে বেশ ভালো করে লাল করে আমি মাছের মাথাটা ভেজে নেব। আর এখানে আমি একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আর সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুবই ইজি পদ্ধতিতে রান্নাটা হবে আর জল ব্যবহার করব না আর কোনো মশলাই ব্যবহার করব না। এটা নানাভাবেই রান্না করা যায়। এমনি নর্মাল নিরামিষ আলু পোস্ত সর্ষে বাটা দিয়েও করা যায়, আবার রসুন ফোড়ন দিয়েও করা যায়। এখানে আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটাকে এভাবে ভেজে ভেজে রান্নাটা করব। কোনো জল আমি এর মধ্যে দেব না আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে রান্নাটা করব। আর মাঝে মাঝে একটু করে নেড়ে দেবো যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো একদম সেদ্ধ হচ্ছে। আবার চিংড়ি মাছ দিয়ে এমনি নর্মাল মাছের মাথা দিয়েও করা হয়। দেখুন এইভাবে সময় ধরে করেছি বলে এখন অনেকটাই এটা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর মাছের মাথাটা এবার খুব ভালো করে আমি খুন্তির সাহায্যে ভেঙে দেবো, তাতে এর স্বাদটা অনেক ভালো হবে। আর এখানে স্বাদ মতো চিনিটাও দিয়ে দিলাম। আর সত্যি বলতে এটার এত ভালো টেস্ট হয়, কোনো মশলা নেই বললে মনেই হবে না। আর ডাঁটাটা খুব ভালো সেদ্ধ হয়েছে। এইভাবে আমি এটাকে আর একটু কিছুক্ষণ ভাজা ভাজা করব, করে একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাবো। রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি কোনো মশলা কোনো কিছু ব্যবহার করলাম না, শুধু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর নুন মিষ্টি দিয়ে। এবার এটা আমি ভালো করে একটু নেড়ে এটা বাটিতে তুলে দিলাম। দেখতেও ভালো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার